গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির দ্বারা আয়োজিত নিট পেপার লিকের বিরুদ্ধে যে আন্দোলনটা এতদিন ধরে চলছে, এটা বোধহয় এখন আর থেমে যাওয়া উচিত। আমি কেন বলছি এই কথাগুলো? গতকাল রাত্রিবেলা ঠিক 12টার সময় মোস্ট প্রবাবলি রাত্রিবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুক লাইভে এসে বা ফেসবুকে একটা ভিডিও বানিয়েছেন। উনি একদম নিজের হাতে ভিডিওটা দেখাই যাচ্ছে। ভিডিওটা উনি নিজে হাত দিয়ে মোবাইলটা নিয়ে ভিডিওটা করছেন, যাতে রিল বানাচ্ছেন, যাতে এই রিলটা ফেসবুকেও ছোটো ছোটো শর্টস বানিয়ে কভার, ফেসবুকেও ছোটো ছোটো ভিডিও বানিয়ে এটা অন্যরা শেয়ার করে ইনস্টাগ্রামেও শেয়ার করা যায় বা ইউটিউবেও শেয়ার করা যায়। তাতে উনি বলেছেন যে নিট পেপার লিক ব্যাপারটা নিয়ে ওরা একদম সিরিয়াস, এ নিয়ে যা ব্যবস্থা নেওয়া যায় তা নেওয়া হবে এবং নিটের এক্সামটা পরে আবার হয়েছে এবং 19 তারিখ ফলও প্রকাশিত হয়েছে। এবার এই আন্দোলনটা থেমে যাওয়া উচিত। কেন? কারণ শুরু হয়েছিল এই আন্দোলনটা নিট পেপার লিকের ব্যাপার নিয়ে, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের ব্যাপার নিয়ে, কিন্তু বর্তমানে এই আন্দোলনটা চলে গেছে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফা নিয়ে। এই আন্দোলনটা চলে গেছে কেবল অমিত শাহের ইস্তফা নিয়ে। তারপর একে একে সব রাজনৈতিক দল এতে জড়িত হয়ে গেছে। প্লাস আমি প্রায় দেখতে পাচ্ছি যে ভারত বিরোধী যারা রয়েছে, যেমন কিছু বাংলাদেশ থেকে কিছু হ্যান্ডেল রয়েছে এবং পাকিস্তানের কিছু হ্যান্ডেল রয়েছে, এরাও এই যে আন্দোলনটাকে সমর্থন করছে। তারপর একটু আগে দেখেছি আমি সাউথ এশিয়ার একটা করেসপন্ডেন্ট এসেছে এই আন্দোলনটাকে কাভার করার জন্য। এতে কিন্তু ভারতের ক্ষতিই হবে। এরকম আন্দোলন বেশি দিন থাকাও ঠিক না। আন্দোলনের যে এজেন্ডাগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে তো আন্দোলনের দরকারই নেই। প্লাস সোনম ওয়াংচুক কালকে উনি ওনার এই যে অনশনটা প্রত্যাহার করে নিয়েছেন। উনি কি একটা খেয়েছেন, খাওয়ার পর প্রত্যাহার করে নিয়েছেন। তার মানে বর্তমানে যে আন্দোলনটা এতদিন ধরে চলছে, এই আন্দোলনটা থেমে যাওয়া উচিত, নাহলে আন্দোলনটা অন্য আকার নেবে, বিচ্ছিরি আকার নেবে। আর সবচেয়ে বড় কথা যে জেনজি আন্দোলন মাধ্যমে এই নেপালে সরকার বদল হয়েছে, বাংলাদেশে সরকার বদল হয়েছে, শ্রীলঙ্কাতে সরকার বদল হয়েছে, এরকম বললে ভারতে এরকম হয় না। ভারতে 150 কোটি জনতা ভারতবর্ষে, সারা বিশ্বের 1/5 প্রায় জনতা ভারতবর্ষে। সবাই একসাথে এক জায়গায় জড়ো হবেন না, সরকারকে ভাঙাও যাবে না। হ্যাঁ, এটা ঠিক। বর্তমান কেন্দ্র সরকার কিন্তু অনেকটা একরোখা মনোভাব নিয়ে চলছে। কাজের কাজ হচ্ছে না, শুধু অকাজই হচ্ছে। ভোটের কথা চিন্তা করে কেন্দ্র সরকার চলছে, তাও কেন্দ্রের ভোটের কথা না, রাজ্যের ভোটের কথা চিন্তা করে চলছে। বিভিন্ন রাজ্যে কয়েকদিন বাদে বাদে ভোট হচ্ছে, আর এখানে এ নিয়ে প্রচার হচ্ছে, এ নিয়েই আলোচনা হচ্ছে, অন্য কিছু কাজ হচ্ছে না। কাজের কাজ কিন্তু করতে হবে। মোদী সরকারের এই থার্ড টার্মের বা বিজেপি সরকারের এই থার্ড টার্মের বা এনডিএ সরকারের এই থার্ড টার্মের এখনো প্রায় 2.5 বছর বাকি রয়েছে। এখনো ঢের সময় রয়েছে ভালো কাজ করবার। যদি ওরা ভালো কাজ করে তাহলে কিন্তু ফিরে আসতে পারে। আসাম এবং বন্যা, এই দুটো যেমন একে অপরের পাশাপাশি চলে। প্রত্যেক বছরই রাজ্যে বন্যা হয়, এর একটা সঠিক সলিউশন বের করা হয় না। এই যে আজকের খবরের কাগজের পাতায় দেখছি বন্যার বিভীষিকা, মৃত 41, নিখোঁজ শতাধিক। রাজ্যে 11 জেলায় আক্রান্ত 7 লক্ষ মানুষ, এত বেশি মানুষ। সম্পূর্ণ ধ্বংস 400রও বেশি বাড়ি। বানবাসীদের মধ্যে হাহাকার। জরুরি বৈঠক মুখ্য সচিবের। দুর্গতদের জন্য 1 কোটির ত্রাণ নিয়ে উজানে আজমল। এ ভদ্রলোকটা ভালোই কাজ করে কোনো সময়। গুয়াহাটিতে 3 দিন বর্ষণ তাণ্ডবের আশঙ্কা। সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের, মানে আগামী আরও 3 দিন প্রচণ্ড বৃষ্টি হতে পারে গুয়াহাটিতে। বিপদসীমা ছাড়ালো কুশিয়ারা। শ্রীভূমিতেও আতঙ্কে মানুষ। 25 জুলাই পর্যন্ত হলুদ সতর্কতা জারি। দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী। নৌকায় চড়ে কবলিত এলাকা পরিদর্শন। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ। কিন্তু কথা হলো গিয়ে একদম পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করা হয় না। এটা করা দরকার। বুঝতে পারি না আমি কি যে প্রত্যেক বছর এরকম এত বন্যা হয়, কেন যে হয়। তারপরে রয়েছে পাহাড়ের ডলে উজানে অস্বাভাবিক বন্যা, প্রস্তুতির সুযোগ ছিল না। বিধানসভায় পীযূষ। আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব কংগ্রেসের। মানে সময় ছিল না। এটার অর্থ কী? নিট প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় অনড় বিরোধী অচল সংসদ। যন্তর মন্তরে এসে আলোচনায় বসতে হবে সরকারকে, স্পষ্ট বার্তা সিজেপির। সোনম ওয়াংচুককে অনশন ভাঙ্গার আর্জি অভিজিৎ দীপকের। আন্দোলনটা জোরদার হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে। ছাত্রদের স্বার্থ নয়, রাজনৈতিক ফায়দা তোলাই রাহুল গান্ধীর উদ্দেশ্য, নাড্ডা। হতে পারে। সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জ, কেন্দ্র ও দিল্লি পুলিশের জবাব তলব হাইকোর্টের। মোদির 10 বছরে 152টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, তোপ রাহুলের। এটা তো হয়েছে সত্যি সত্যি। আন্দোলনকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন দেশ বিদেশের মানুষ। এটা হতে পারে। অবাধে নিধনপনার অবলুপ্তির পথে বরাকি ইলিশ। শিক্ষা, স্বাস্থ্য, আবাস, শিল্পের প্রয়োজনে শুনানি, প্রভাব মূল্যায়ন ছাড়াই জমি অধিগ্রহণ। খেলার পাতায় রয়েছে মুকুটহীন সম্রাটদের দীপ্তিতে ম্লান বিশ্বকাপের সোনালি ট্রফিও। এই যে বাদিক থেকে রয়েছে জোহান ক্রুয়েফ, ফ্র্যাঙ্কেন পুস্কাস, জিকো এবং ইউসেবিও। নাম শুনেছি এদের প্রত্যেকের। শুনেছি এরা নাকি খুব ভালো খেলতেন। রেফারিকে না দোষে স্পেনকে কৃতিত্ব দিলেন স্কলোনি। এটা সত্যি কথা। রেফারিকে দোষ দিয়ে লাভ নেই, আর্জেন্টিনা ভালো খেলতে পারেনি। আজ কমনওয়েলথ গেমস, সমস্যার মুখে ভারতীয় বক্সিং দল। আজকে থেকে কমনওয়েলথ গেমস শুরু হবে, আর ভারতীয় বক্সিং দলের নাকি লাগেজ পাওয়া যাচ্ছে না। দল ঘোষণার আগে চিন্তায় বোর্ড। আগামী মাসে শ্রীলঙ্কা সফর যেটা রয়েছে এটা নিয়ে আর কি বলা হচ্ছে। এরকম কিছু রয়েছে আজকের খবরের কাগজের পাতায়।